আজকে 7ই মে কোন জেলাগুলোতে বজ্রপাত সহ ঝড়বেগে হাওয়া এবং বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে চলছেন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের উপরে, সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব। সবার প্রথম কথা হচ্ছে গিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডির তরফ থেকে পশ্চিমবঙ্গের প্রায় ম্যাক্সিমাম জেলাগুলোতেই হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে এবং সেখানে ধূলিঝড় সমেত কিন্তু এখানে বজ্রপাত সহ মেঘ ডাকা এবং সাথে বৃষ্টিপাত আপনারা প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত দেখতে পারবেন, এরকম ওয়ার্নিং আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে এবং সাথে সাথে আইএমডির তরফ থেকেও জারি করা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে তাদের তরফ থেকে বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং বাংলাদেশের উত্তর ভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখানো হয়েছে। প্রায় 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু বেশ কিছু জায়গাতে আপনারা উপলব্ধি করতে পারেন। অন্যদিকে কালবৈশাখীর মতো পরিস্থিতি আগামী 48 ঘন্টায় এবং সাথে সাথে কিন্তু আজকের দিনে কিন্তু প্রায় বিক্ষিপ্তভাবে কিন্তু দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে প্রায় 20 থেকে 30 কিলোমিটার পার আওয়ারে ঝড়বেগে হাওয়া এবং সেখানে ধূলিঝড় হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এবার আমরা যদি জেলাভিত্তিক দেখার চেষ্টা করি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ থেকে আমরা শুরু করব এবং সাথে সাথে উত্তর ভাগে গিয়ে আমরা শেষ করব। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের যে এরিয়া রয়েছে এবং সাথে নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনার এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা সমুদ্র তটের হওয়ার দরুন এখানে আপনারা একটা ভোরবেলার দিকে বা সকালের দিক করে একটা ব্যবসা গরম দেখতে পারবেন এবং বিকালের দিক করে এখানে একটা ধূলি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে এই জায়গাটাতে বৃষ্টিপাতের আশঙ্কাও আজকের দিনে দেখতে পাওয়া যাচ্ছে। সাথে সাথে কলকাতা, হাওড়া, হুগলি, তারপরে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, রানাঘাট, কৃষ্ণনগরের এরিয়া অর্থাৎ নদিয়ার এরিয়া এবং বহরমপুর, আমাদের যে মুর্শিদাবাদের এরিয়া রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, শান্তিনিকেতন, বোলপুরের এরিয়া, এই সব জায়গাগুলোতেই আপনারা ধূলিঝড় হওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে। অন্যদিকে কলকাতার যে সেন্ট্রালের এরিয়া রয়েছে এই জায়গাটাতে আপনারা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে। অন্যদিকে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই প্রায় 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আপনারা বিক্ষিপ্তভাবে উপলব্ধি করতে পারবেন। যেভাবে কিন্তু মেঘ তৈরি হচ্ছে অর্থাৎ হচ্ছে গিয়ে 925 হেক্টোপাস্কেলের হওয়া এবং সেখানে বঙ্গোপসাগরের একটা অ্যান্টি সাইক্লোন রয়েছে এবং সাথে সাথে 850 হেক্টোপাস্কেলের হওয়া, সেখান থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এই দুটো হওয়ার সংমিশ্রণে পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে মেঘ তৈরি করতে পুরোপুরিভাবে একটা অনুকূল পরিস্থিতি তৈরি করছে এবং যার দরুন কিন্তু আপনারা এই আবহাওয়া বাংলাদেশের কিন্তু দক্ষিণ ভাগে আপনারা উপলব্ধি করতে পারবেন। অন্যদিকে বাংলাদেশের যদি আমরা একটু উত্তরের দিকে দেখার চেষ্টা করি সেখানে মেনলি কিন্তু পাহাড়ের এরিয়াটাতে ধাক্কা খেয়ে এখানে পুরোপুরিভাবে বৃষ্টিপাত এবং মেঘ তৈরি করছে এবং যেখানে আপনারা ভারী বৃষ্টিপাত উপলব্ধি করতে চলছেন রাজশাহী, রংপুরের এরিয়া এবং সাথে মৌলভীবাজার, তারপরে যে হাবিগঞ্জের এরিয়া রয়েছে এই জায়গাগুলোতে আপনারা ভারী রকম বৃষ্টিপাত দেখতে চলেছেন। অন্যদিকে ঢাকা, পাবনার এরিয়া, খুলনা, পিরিজপুর, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরের যে এরিয়া রয়েছে এই জায়গাগুলোতে আপনারা ভারী রকম বৃষ্টিপাত উপলব্ধি করতে চলেছেন। এর সাথে সাথে বাংলাদেশের যে দক্ষিণ ভাগ রয়েছে এখানে আপনারা ধূলিঝড় বেশ কিছু জায়গাতে দেখতে চলেছেন এবং সাথে আমাদের পুরো ত্রিপুরার উপরেই এখনো অব্দি হলুদ সতর্কবার্তা, ঊনকোটি, সিপাহী জেলা, গোমতি, উত্তর ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরার সব জায়গাতেই এখনো অব্দি হলুদ সতর্কবার্তা আজকের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর এবং সাথে আইএমডির তরফ থেকে জারি করা রয়েছে। অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের যে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেখানের জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে এবং এখানে আপনারা বজ্রপাত সহ ধূলিঝড় দেখতে চলেছেন আগামী 48 ঘন্টার মধ্যে। এবং সাথে আজকের দিনের জন্য যদি কথা বলি সেক্ষেত্রে আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ির এরিয়া এবং দার্জিলিং এবং কালিম্পংয়ের এরিয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির যে এরিয়া রয়েছে এবং সাথে কুচবিহারের যে এরিয়া এখানে পুরোপুরিভাবে কিন্তু বজ্রপাত সহ ঝড়বেগে হাওয়া এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে চলেছেন। অন্যদিকে আমাদের মালদা, ইংলিশ বাজারের এরিয়া এবং সাথে সাথে কিন্তু আমাদের যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানেও কিন্তু আমরা কিন্তু বৃষ্টিপাত এবং সাথে সাথে কিন্তু আমরা ঝড়বেগে হাওয়া উপলব্ধি করতে পারবো আজকের দিনের জন্য। আমাদের আসামে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জায়গাতে। অন্যদিকে আমাদের যদি মেঘালয়ের কথা বলি সেখানে আমাদের যে মেঘালয়ের ম্যাক্সিমাম জায়গায় সেখানে গারো হিলসের যে এরিয়া রয়েছে এবং সাথে সাথে কিন্তু শিলংয়ের এরিয়া এখানেও আপনারা বৃষ্টিপাত উপলব্ধি করবেন আজকের দিনের জন্য। বাকি আপনারা যদি এরকম রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। বাকি ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী আবহাওয়া আপডেটের সাথে।